নীলদ্বীপ, নামান্তরে শহীদ দ্বীপ। এই শহীদ দ্বীপ কেন আন্দামানের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু, তার উত্তর ন্যাচারাল কোরাল বিচ। তবে এখানে আসলে ভাটার সময় আসতে হবে। হেঁটে হেঁটে মেরিন লাইফ এনজয় করার এমন স্বর্গীয় অনুভূতি আপনি আর কোথাও পাবেন না। ভাবুন তো, 50 থেকে 100 ফুট নিচে যে সামুদ্রিক সৌন্দর্য লুকিয়ে থাকে, আপনি তার উপর দিয়ে গুটি গুটি পায়ে হাঁটছেন। সামুদ্রিক জীবগুলো সবুজ সবুজ কাঁকড়া, তারা মাছ, রঙিন রঙিন মাছ খানাখন্দে জমে থাকা স্বচ্ছ জলে কোরালের কোনায় কোনায় আপনার সঙ্গে লুকোচুরি খেলছে। আপনি কি ক্ষণিকের জন্য ভুলবেন না আপনার সমাজ, সংসার, ঠিকানা? আমার তো বিশ্বাস আপনিও একটি সামুদ্রিক প্রাণী হয়ে ওদের দলে ভিড়ে যাবেন। আমাদের কথা যদি বলেন, আমরা তো ঠিকানা হারিয়েছি নীলদ্বীপে অবতরণ করেই। রঙের কি খেলা না? ভায়োলেট কালার, সি গ্রিন, লাইট গ্রিন। হোয়াইট, তারপরে ওইদিকে হোয়াইট, দূরে রাখালে হোয়াইট। ছোট ছোট মাছ দেখো, ছোট ছোট মাছ। আমরা কুচ থেকে নামলাম নীলদ্বীপে। নীলদ্বীপের নীল জল, সাদা বালু রাশি, অপূর্ব অপূর্ব। প্রকৃতি স্রষ্টার কি অনির্বচনীয় সৃষ্টি। এখানে নিচে, জলের নিচে কোরাল দেখা যাচ্ছে। স্বচ্ছ নীল জল। এটা খুব মজাদার জায়গা। এইটা দেখো মাগুর মাছ, এই যে পড়ে আছে পড়ে। ওই দেখ দুটো, এই যে ওই দেখ না, ওটা পাথরে। ন্যাচারাল কোরাল বিচ দেখে আমরা চলে গিয়েছিলাম লক্ষণপুর বিচে। সেখানেও সমুদ্রের সঙ্গে কথা বলা এবং সমুদ্রের বিচে, সমুদ্রের তটে আমরা আমাদের অনেক ছেলে মানুষের চিহ্ন রেখে আসলাম।
আচ্ছা, এটা মাছটার নাম কি আছে? হ্যাঁ, কুসুমার, সুইমার। ও দুপুরে লাঞ্চের সময় যেটা খেয়েছিলাম, লাঞ্চের সুইমারই তো ছিল 2 পিস। এটা গোটা আর ওটা পিস ছিল। হ্যাঁ, এটা গোটা একটা পিস। এটা আমার ছোট আর ওটা হচ্ছে বড় বড়, যেটা ইচ্ছে বড় বড় হয়, মিডিয়াম সাইজের আছে, মাঝারি সাইজের আছে। এই হচ্ছে নীলদ্বীপ, নীল আইল্যান্ড। ব্রিটিশ কর্নেল জেমস নীলের নাম অনুসারে এই আইল্যান্ডের নাম হয়েছে নীল আইল্যান্ড। পরবর্তী সময়ে 2018-তে আমাদের প্রধানমন্ত্রী সাহেব নরেন্দ্র দামোদর মোদী এই দ্বীপের নাম নেতাজিকে সম্মান জানাতে, নেতাজির ইচ্ছাকে মর্যাদা দিতে তিনি এই দ্বীপের নাম দেন শহীদ দ্বীপ। শহীদ দ্বীপকে আমরা বিদায় জানাবো আজকে। আমরা এখন ভরতপুর বিচে আছি। এখানে যতগুলো দ্বীপ রয়েছে সবগুলো দ্বীপের নামই রামায়ণের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। রামায়ণের চরিত্রগুলোকে কেন্দ্র করে এই নামগুলো। যেমন গতকাল আমরা লক্ষণপুর বিচে গিয়েছিলাম, সেখানকার সমুদ্র সৈকত দেখেছি অপূর্ব। আরও আছে সীতাপুর বিচ আছে, রামপুর বিচ আছে। এভাবে রামায়ণের প্রত্যেকটা চরিত্রকে নিয়ে এই দ্বীপগুলো। আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, বাংলা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন আলাদা হয়, বাংলাদেশের সনাতনীদের উপর যখন অত্যাচার হয়, তখন তারা ভারতে চলে আসে নিজেদের প্রাণকে বাঁচাতে। তখন ভারত সরকার সেই সনাতনীদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য এই আন্দামানে নিয়ে আসেন এবং তাদেরকে জায়গা দেন বসতি স্থাপনের জন্য। নীলদ্বীপে তাদের অধিকাংশই বসতি স্থাপন করে এবং তারা সবজি এবং কৃষিকাজের চেষ্টা করেন। কৃষিকাজ করে অতটা মাটি অনুর্বর বলে সফল হয় না, তবুও যা উৎপাদন হয় এখানে, তা আন্দামানের অধিকাংশই এখানেই হয়ে থাকে। সেই জন্য একে সবজির পাত্র বলে এই নীল আইল্যান্ডকে। যাই হোক, এই নীল আইল্যান্ডকে আমরা আর কিছুক্ষণ পরেই বিদায় জানাবো। 11টায় আমাদের ক্রুজ আসার কথা, গ্রিন ওশিয়ান ক্রুজ, সেখানেই আমরা যাব। সেই সময়টুকু আমরা এখানে কাটাচ্ছি, ভালো লাগবে, বেশ অপূর্ব। জানি না আর আসতে পারবো কিনা, তবে যে অনবদ্য, যে অপূর্ব অপার সৌন্দর্যের স্মৃতি নিয়ে আমরা ফিরবো, তা থাকবে মনের অ্যালবামে থাকবে। এরপর এখান থেকে আমরা পোর্ট ব্লেয়ারে যাব, তারপর আগামীকাল বারাতাং দিকে আমাদের সোনা পাথরের গুহা, যাকে লাইমস্টোন কেভ বলছে, তা দেখব। সেখানে জারোয়াদের জিরকাটাং ফরেস্ট বা বনভূমিও আমরা অতিক্রম করব। সেই পরে জারোয়াদের সঙ্গে দেখা, সে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা আমাদের স্ক্রিনে